তোজোর মা আমার জন্য না, তোজের জন্য ইয়ে করেছে, ফ্রিজ থেকে গোটা তরমুজ বের করে কিছুটা কেটে দিয়েছে, ঠিক আছে। এইবার যেহেতু ওকে দিয়েছে, এই যে বাবা, যেহেতু ওকে দিয়েছে কেটে ঠান্ডা ঠান্ডা, আমাকে বললো আমি কেটে পিস পিস করে দিচ্ছি, তুই ছাড়িয়ে, দানাটা তো দেওয়া হয় না, দানা সমেত ওকে দেওয়া হয় না, দানাটা ছাড়িয়ে ওকে খাইয়ে দে। বাবাই, এবার আমি দানা ছাড়িয়ে কিছুটা খাইয়ে দিয়েছি। কে এসছে বাড়িতে? কে? রংটার দাদা। কিছুটা ছাড়িয়ে ওকে খাইয়ে দিয়েছি। এই যে সেই দানাগুলো হচ্ছে এটা, যার জুসটা বেরিয়েছিল সেটাও কিন্তু ও খেয়েছে। এবার যেই আমি একটুখানি খেতে যাচ্ছি, সেই আমার বক্তব্য, ও যখন খাচ্ছিল আমি কি ওকে দেখেছি? ওর দিকে তাকিয়েছিলাম? বলো, ওকে যখন খাওয়াচ্ছিলাম আমি কি ওর দিকে তাকিয়েছিলাম? ও কেন তাকাবে? দাঁতে জোর নেই, দানা আমি ছাড়িয়ে দিয়েছি। নিজেরটা খেয়ে এবার আমার উপরে ভাগ বসাচ্ছে। আমার কই? আমার কই? আরে এটা দিয়ে খা, এটা দিয়ে খা। এটা দিয়ে খাবো? এখনো তুই খেলে তো আমার ভালোই হয়। এটা খাবো, এটা খাবো না তুমি খাবা? দাঁত নেই, এই ঠাকুমা হয়ে গেছে, আমি ঠাকুমা হয়ে দাঁত গেছি। দেখাবো, দাঁত দেখা। এই যে ব্রাশ, কোনো ব্রাশ খুঁজে পেলে নিয়ে দৌড়বে, এদিকে দাঁত নেই, লাগবে লাগবে। এখন দেখাবে না। এই যে এতগুলো দানা বেরিয়েছে, এই একা একা ছাড়িয়ে খা। অত এখন তরমুজ খাস সব। হ্যাঁ, এখন কোনো কথা হবে না, কেন? ছোট দিদিটা মাঝখান থেকে একটা খেয়ে নিয়েছে। দাঁড়া, এই বাটিটাই নি, এই বাটিটাতে তুই খেয়েছিস। হ্যাঁ আমি জানি, তোকে দেখাতে হবে না। এই বাটিটাতে আমি দানাগুলো বেছে পিস পিস করে ওকে দিয়েছি। এখন ভাবছি এই বাটিতে দিয়েছি মানে এটা ওর, দেবো একটা। তুই কি দানা বেছে আমার গায়েটায় হাত দিবি না কিন্তু, তুই কি দানা বেছে খেতে পারবি? টিপ পড়বি, দিদির বল একটা টিপ পড়াই দিবি। গরম পড়েছে, গা মোছা হচ্ছে, স্নান হচ্ছে না, কারণ 7 দিন হয়নি এখনো ভ্যাকসিনের, শুধু গা মোছা হচ্ছে, টিপটা রোজ উঠে যাচ্ছে। এত টিপ পড়তে হবে, কালকে বজরংবলির টিপ পড়েছিল সেটাও উঠে গেছে আজকে, গা মোছানোর চলে, তাই না মা? নিজে কামড়ে খাবে যে বেশি দাঁতে পায় না, ঢং করে। আমার হাত কামড়ানোর সময় তো ভালো দাঁতে জোর থাকে তোমার। এখনো চোখ মুখটা দেখুন, এত ইনোসেন্ট, তুমি অতটাও মোটেই ইনোসেন্ট নও। ধরো, কালকে 2-2:30 বাজে আমি ক্যাডবেরি খাচ্ছি, ও ঘুমাচ্ছিল আমার পাশে, ও মা হুট করে দেখি এইখানে ঢুকে এবার কালকে কি করছে, ও তোমার মেয়ে কামড়ে দিয়েছে, বলবো না? এই বলবো না? আচ্ছা সরি সরি, আমি ফুপু করেছি, সরি, আমি ভয় দেখাতে যাইনি মা। ও মা সরি, তুমি আমাকে কামড়াওনি, কামড়াওনি। আমার মা কামড়ায়, ছোট্ট মা তো। আমি জানি আমি জানি আমি জানি আমার মা জেনে বুঝে করেনি, আমি জানি। তো শোনো মা, তোমার লোক ইচ্ছা না তো, আমি এখনো স্নান করিনি, মুখ কাটছি। আমার গায়ে যত নোংরা আছে তোর পেটে চলে যাবে, বারবার বলি গা ছাড়বি না। ধরো,
আমিও একটু খাই, তোমার মা তোমাকে কেটে দিয়েছে বলে যে আমি খেতে পারবো না সেটা কি? দাঁড়া এগুলো ফেলে দিই, ঠিক আছে না? আইসক্রিম খাওয়া একটু, তো যে পাপা দই টই এনে দিয়েছে, ঠিক আছে? এবার দুপুরবেলা ও মাছ দিয়ে স্যুপ খেয়েছে, কারণ ও তো চিকেন টিকেন খায় না, চিকেন খায় না। এবার মাছ দিয়ে স্যুপ দিয়েছে, ওর মা সবজি দিয়ে স্যুপ করে দেয় না। ওর পাপা বলছে কেন আমি যে তোজোর জন্য টক দই এনে দিলাম, মা বলছে ওকে দই দিয়ে শশা দিয়ে দেবো, আমরা যেন খেয়ে নিই। আমার নবাব নন্দিনী, আর দানাগুলো দেখ দেখ, দানাগুলো একটা বাটিতে ভরে দিই, কারণ তুমি তো দিচ্ছু ছানা আমার, কখন এর মধ্যে মুখ চিবিয়ে খাবে না, সারা ঘর বাড়িতে মুখে করে এনে সারা ঘর বাড়িতে ফেলাই দেবে। কি হচ্ছে আমা, পড়ে যাচ্ছিস তুই? ওট 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 করে, কে ঘরে কে এসছে, কে এসছে? ওলে বাবা ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। কে এসছে? মন্টু কাকা, মন্টু কাকা বাড়িতে কাজ করছে না মন্টু কাকা? তোমাকে দেখে তো উঠে বসলো, গেটের আওয়াজ পেয়েছে তাই বলছি মন্টু কাকা। নিয়ে যাবো তোমাকে, সন্ধ্যাবেলা নিয়ে যাবো, সবার কাজ হয়ে যাক। বাড়িতে কাজ চলছে, একদিকে হচ্ছে প্লাস্টারের কাজ হচ্ছে, আর একদিকে মার্বেল বসাচ্ছে, মানে আলাদা আলাদা মিস্ত্রি। আর একটু পরে আসবে গেট লাগাতে, লোহার গ্রিল ট্রিলগুলো লাগাতে আসবে। তোজবাবুর বিশাল চিন্তা, বাড়িতে অনেক লোকজন রয়েছে, উপরে নিচে তো কোনো ঝামেলা নেই, উপরে কাজ হচ্ছে। এবার সব টিফিন করে এই ফিরছে, গেটে আওয়াজ হচ্ছে, ওনার এই হচ্ছে চিন্তা হচ্ছে গেটের দিয়ে কে আসছে কে যাচ্ছে। আর এখন আর দিনের বেলায় তোজোকে ছাদে নিয়ে যায় না, মানে দোতলায় নিয়ে যায় না, কারণ গেলেই এখন আরও বালি সিমেন্ট, কারণ মার্বেলের কাজ হচ্ছে, ওরাও বালি সিমেন্টের ইয়ে করছে, আর ঘরে যে প্লাস্টার হচ্ছে সেটাও তো বালি সিমেন্ট, সারা দোতলা ভর্তি সিমেন্ট বালি শুধু। তাই তোজবাবুকে এখন দুপুরবেলার দিকে বা সারাদিনে ছাড়ছে না, যখন সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে ওর পাপা ঘরগুলো পরিষ্কার করে দেয় রোজ, যাতে ও গিয়ে একটু ঘুরে দেখতে পারে। কারণ না দেখলে না, ওর কি, ও ছোটোবেলা থেকে খোলা খোলা মানুষ তো, যেরকম আমরা থাকি সেরকমই ও মানুষ, কোনোদিন ওকে বাধা হয় না। এবার ও মানে কি বলে, একটা গুমোট ব্যাপার হয়ে যায় যে ও উপরে যেতে পারছে না, কারণ ওর ইচ্ছা মতো বাড়ির যে কোনো জায়গায় ঘুরে বেড়ায়, শুধু মেন গেটটাই বন্ধ থাকে, বাড়িতেও ঘুরে বেড়ায়। এর উপরে এই মুহূর্তে সেটা পসিবল হচ্ছে না, তার জন্য ওর বাবা তো এমনি রোজ পরিষ্কার করে দেয়, যাতে সন্ধ্যার পরে গিয়ে ও ঘরগুলোতে ঘুরে আসতে পারে। তো কালকে সন্ধ্যাবেলাতে অল্প পাথর বসেছিল, তো উনি গিয়ে ঘুরে টুরে দেখে এসছে। ওনার এখন চিন্তা মেন গেটটাকে ও খুলেছে, কিন্তু খুলে আর সিঁড়ি দিয়ে উপরে যায়নি, সেই ব্যক্তি গেল কোথায়। ওনারা না মা মা আসবে আসবে, যে এসছে সে ঘরেই আসবে, ওর এখন এই চিন্তা। তো তোজবাবুর লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে ফলও খাওয়া হয়ে গেল। কে এসছে না? ওরা তো উপরে কাজ করছে, তুমি দেখেছো তো? দেখ গাল দিয়ে জল পড়ছে। তোজবাবুর এক জায়গায় নেমন্তন্ন আছে, কি পুজো হচ্ছে আজকে, নবমী। তো ঠাকুরমশাই যে আমাদের বাড়িতে পুজো পুজো করেন সবসময়, ওনার বাড়িতে পুজো, তো উনি নেমন্তন্ন করে গেছে। তা ওর মা বলছে তোজবাবু যাবে নাকি? ওনারও নেমন্তন্ন আছে, কিন্তু ওকে নিয়ে গেলে অর্ধেক মানুষ ফাঁকা হয়ে যাবে, ভয়েই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওর জন্য আমি বলছি না, ওকে নিয়ে যাওয়ার দরকার নেই, ঠাকুর দূর থেকেই আশীর্বাদ করবে, বলো বাবা। আর কেউ আসেনি, দুবার গেটে আওয়াজ হয়েছে, ওর দুটো লোক লাগবে, এবার ঢুকেছে একজন, ওর চিন্তা আর একজন কোথায় গেল। আমা মা ওই টেনশনে কান দুটো উড়ে যাচ্ছে, শো তুমি শো। তোজোর মা বলেছে তোদের জন্য আরেকটা পাখা কিনে আনবে, কারণ উপরের কাজ কমপ্লিট হয়নি, এসির কোনো ব্যবস্থাই করা যাবে না, কারণ কদিনের জন্য নিচে এসি লাগানো মানে বেকার লোক। মাম্মা তাই ওই কুলার আর এই যে কটা ফ্যান আছে, আর একটা ফ্যান, বড় ফ্যান ওর মা কিনে নেবে, ব্যাস। একটা বড় ফ্যান, দুটো বড় ফ্যান চলবে, একটা সিলিং ফ্যান চলবে, একটা কুলার চলবে, আর একটা টেবিল ফ্যান চলবে আমার বাবার মাথার কাছে সব সময়। হ্যাঁ বাবা, আর আমার
বাবার কোনো গরম লাগবে না। হ্যাঁ, এবার একটু ঘুমো হবে। এদিকে দেখো মা নামে না। এবার একটু ঘুমো হবে। বাবুলো আমার একটা হামু এ দেখো। তাহলে কিন্তু আমি বলে দেবো তোজবাবু আমাকে কাম করেছে, বলবো মাকে বলবা। তাহলে কিন্তু রাত্রে আমার কাছে ঢুকু করতে নেবো না, খাও দেবো না, ওই আম পাচক দেবো না কিন্তু রাত্রিরে খেতে। আম পাচক কালকে খেয়েছিলে না, টক ওর মা সকালে আম কাটছে, এরকম করছে কি একটা আম, কাঁচা মিঠে আম গন্ধ বেরোচ্ছে, উনি ওরকম করছে। এই ট্যাঙ্কির দিয়ে জল পড়ছে। আম খেতে এত ভালোবাসে, আমের টক খেতে এত ভালোবাসে। আমের টক তো ওকে দেওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে হ্যাঁ করেছে, মাঝে মধ্যে উনি চুরি করে রান্নাঘরে যখন রাখতো মা চুরি করে খেয়ে নিত। দাঁড়া মাঝে মধ্যে চুরি করে ও খেয়ে নিত। আমার বোন আর আমি সেই নিয়ে কথা বলি যে ও চুরি করে খাচ্ছে আর ওর মা ভিডিও করছে আর সেই ডালটা আমরা খাচ্ছি। ডাল না, আমের টক। ওর মা এই আমের টাইম আসলো, আমের টক বানাবে রোজ, আর আমের আচার বানিয়ে রাখবে, যেটা আমরা পরের বছরের কিছুদিন পর্যন্ত স্টক করার জন্য মা রাখে, কিন্তু আমার জন্য সেটা রাখতে পারে না। আমি 2-3 বার দিনে বাটি নিয়ে বসে যাই, যার জন্য আর 6-7 মাসও স্টক করা যায় না। আমি খেয়ে ফেলি, মা গরম গরম বানায়, একটু টেস্ট করতে আমাকেই দেয় প্রথমে, ব্যাস। আর কে পায়, আমার ভাত লাগবে না, আমার চাটনি দাও না মা। তোজোর মা ছাদে গেছে, ওর এখন চিন্তা, ও এখন ছাদে যাবে। তুই ছাদে যাবি? বস, আর একটা ফ্যান চালিয়ে দেবো। আমার আইসক্রিম নিয়ে আসছি, আইসক্রিম খাবো, বসো। আইসক্রিম খাবা তো? ওই যে আইসক্রিম খাবা তো? দাও, নিয়ে আসছি। কিন্তু আইসক্রিমটা কিন্তু ঠান্ডা দেবো না, একটু গরম হবে, গলবে, তারপর দেবো। ঠিক আছে তো? এই দেখো, হাত দাও আমার, হাত দাও। ঠিক আছে বলো? হ্যাঁ ঠিক আছে। তোজবাবু একটু রেস্ট টেস্ট নিক, আমরা আবার পরে ভিডিও করবো। টাটা আমার বলো, টাটা আমার বলে দাও তো, টাটা টাটা। এইদিকে টাটা।